যে 14টি বছর তুমি আমাকে রেখেছো, আমি ওই 14টি বছর তোমাকেও সন্তান হারা করব। সেই দিন তুমি বুঝবে যে সন্তান হারানোর ব্যথাটা কি। মা ছেলের আলাদা থাকার যে যন্ত্রণা, সেই কষ্ট তুমি বুঝতে পারবে। মাতা কৌশল্যার কাছে গেলেন। কৌশল্যার কাছে যে মাতাকে প্রণাম করতে যাবেন, মাতা সরে গেলেন, প্রণামটা নিবেন না। কেন? বলছে, আমি শুনলাম তুই নাকি রাবণকে মেরে এসেছিস, তুই রাবণকে হত্যা করেছিস। রামচন্দ্র বলছে, না তো মা, কই আমি তো রাবণকে হত্যা করিনি। বলছে, হ্যাঁ, তুমি যেটা শুনেছ সেটা সঠিক, কিন্তু আমি রাবণকে হত্যা করিনি। রাবণকে হত্যা করেছে রাবণের অহংকার। মাতা কৌশল্যা বলেন, রামচন্দ্রের সাথে পারা যাবে না, রামচন্দ্র স্বয়ং ভগবানের অবতার। তিনি আশীর্বাদ করলেন, অভিষেক হলো, বসলো। কিন্তু ওই যে কথা দিয়েছিল 14টি বছর আমি যখন দাপরে আসব, এই জন্য আজকের এই দিনে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রকট হয়েছিলেন, সেই মুহূর্তে ছিল অসুরদের রাজত্ব। অসুররা তখন রাজত্ব করত, দেবতারা অতিষ্ঠ ছিল। ফসলাদি, অনাচার, অনাবৃষ্টি, দুঃখ, কষ্ট, জরা ব্যাধি, এটা খুব বিভৎস অবস্থা তখন চলছে। ঠিক সেই সময়, সেই মুহূর্তে ভগবান গীতায় বলেছেন না, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজনম পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বলেছেন যে যখন আমার সাধুদের বিনাশ হয়, অধর্মের গ্লানি হয়, আমি তখন বারবার যুগে যুগে এখানে অবতীর্ণ হই। ঠিক তখন কংস অত্যাচারে মাতা দেবতীকে, বসুদেবকে শৃঙ্খল বন্ধন করে একের পর এক ব্যারিকেড দিয়ে তালাবদ্ধ করে অন্ধকার একটি ঘরে নিমজ্জিত করে রেখেছে। কারণ না, কংস শুনেছে দৈব বাণীতে যে তার দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু, অতএব তার মৃত্যু ঘনিয়ে এসেছে। তাই সেই কথা শুনতে পেয়ে আজকে সে গলবদ্ধ করেছে। কিন্তু তার আগে একে একে 6টি পুত্রকে তিনি হত্যা করেছেন, কংস হত্যা করেছে। যখন বসুদেব দেবতীকে, যখন দেবকী এবং বসুদেবকে নিয়ে যাচ্ছিলেন দেবকীর শ্বশুরালয়ে, তখন দৈববাণীটা হয়েছিল। আর তখন চুলির মোড় ধরে, সেইখান থেকে চুলির মোড় ধরে ফিরিয়ে এনে তখনই দেবকীকে হত্যা করতে চেয়েছিল কংস। এটা সবাই আপনাদের জানা। তারপরও আজকে তিথিটা যেহেতু আবির্ভাব তিথি, শোনার কথাও শুনতে হবে। তো সেখানে যখন হত্যা করতে উদ্যত হলো কংস, বসুদেব করজোড়ে মিনতি করে বলছে, দাদা শোনো, তুমি যে একজন নারীকে হত্যা করে কাপুরুষতার পরিচয় দিচ্ছ, তুমি কেন একজন নারীকে হত্যা করবে? তোমার মতো রাজা, বৃহৎ শক্তিশালী, তোমার কত শক্তি, কত অস্ত্র, কত জনবল, তুমি কেন একজন নারীকে হত্যা করবে? কংস মনে মনে ভাবছে, কথা তো ঠিক,
কেন নারীকে আমি হত্যা করব? তো বলছে দেবকীকে তোমার হত্যা করা লাগবে না, তুমি দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু, তুমি অষ্টম গর্ভের সন্তানটিকে হত্যা করো। তো বলছে হ্যাঁ যথার্থই, তাহলে তো আমার বোনকে হত্যা করা লাগছে না। তো কি করলেন, তিনি নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে তাকে রাখলেন। বলছে ঠিক আছে, একে একে যখন সন্তান হবে আমি অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করবো। নারদ মুনি আবার আসলেন, একটু খুঁচা লাগাই দিলেন। কারণ ওই যে বললাম কর্মফল কখনো নষ্ট হয় না, ভোগ করতেই হবে। কর্মফল কর্মফল ভোগের মধ্য দিয়ে নষ্ট হয়। ওই যে 6 সন্তানকে হত্যা করেছিল, নারদ মুনি বলছে যে একে একে তুমি অষ্টম গর্ভের সন্তান, তার হাতে তোমার মৃত্যু, কিন্তু দেখো তো তুমি কোন দিক দিয়ে অষ্টম গর্ভ গুনবা। যদি সেটা প্রথমে এসে যায়, যদি এই দিক দিয়ে আসে, তাহলে 8 কোন দিক দিয়ে হচ্ছে। এইভাবে একটা ছলনা করে নারদ মুনি কংসকে ভুল বোঝালেন, অপব্যাখ্যা দিলেন। দেওয়ার পরে কংস মনে মনে ভাবছে না, ওসব দরকার নাই, আমি ওর যে কয়টা সন্তান হবে আমি সেই কয়টা সন্তানকেই হত্যা করব। প্রথম সন্তান আসলো। প্রথম সন্তান আসার পরে বসুদেব কথা দিয়েছে আমি সন্তান হওয়া মাত্রই তোমার হাতে তুলে দেব। বসুদেব কি করলেন, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে কংসের হাতে তুলে দিলেন। কংস হত্যা করলেন, মায়ের সামনে সন্তানকে হত্যা করলেন। মায়ের সামনেই, কত কষ্ট, কত দুঃখ, কত কর্মফল। আবার হলো এভাবে একে একে 6টি সন্তানকেই কংস হত্যা করলো মায়ের সামনেই। এই 6টা সন্তান ছিল কালনেমির সন্তান। আর কংস আগের জন্মে কালনেমি ছিল। এক সময় ব্রহ্মার মানস পুত্র মরিচি ছিল। ওই 6টি সন্তান হয়েছিল। সেই 6টি সন্তান ব্রহ্মার কথা অমান্য করেছিল, অবজ্ঞা করেছিল বলে ব্রহ্মা অভিশাপ দিয়েছিল যে তোদের পরজন্মে অসুর কুলে জন্ম হবে। হয়েছিল তাই। যখন অসুর কুলে জন্ম হলো তখন কালনেমির ঘরে ওই 6টি সন্তান আসলো। ওই 6টি সন্তান কালনেমির ঘরে যখন আসলো তখন কি করলো, অসুরদের সাথে তো যুদ্ধ হলো, দেবতাদের আবার শুরু হলো। যখন অসুরদের সাথে দেবতাদের আবার যুদ্ধ শুরু হলো, এই কালনেমির 6 পুত্র, যেহেতু আগের পূর্বজন্মের একটু সাধু সংস্কৃতি আছে, তারা তো পূর্বজন্মে অসুর ছিল না, ছিল কি ছিল না। এই কারণে তারা অসুরদের সাথে যুদ্ধ করলো, কিন্তু অসুরদের সহযোগিতা করলো না, করলো দেবতাদের সহযোগিতা। এই দেবতাদের সহযোগিতা করার কারণে ওই যে কালনেমির সন্তান, ওই কালনেমি আবার অভিশাপ দিল যে তোরা আমার সন্তান হয়ে আমার সাথে বেঈমানি করলি, দেবতাদের সহযোগিতা করলি, তোদেরকে আমি হত্যা করব। ওই যে হত্যা করতে চেয়েছি, পরজন্মে ওই কংস কালনেমির কংস হয়ে জন্মগ্রহণ করেছে। কংস ওই সেই কালনেমি। তাই ওই তাদের পরিবারেই 6টি সন্তান হয়ে ওই 6টি সন্তান আসছে। আর সেই 6টি সন্তানকে হত্যা করেছে কে করেছে? কংস করেছে। প্রকৃত অর্থে কংসের 6টি সন্তানকে কংসই হত্যা করেছে। বুঝতে পেরেছেন কে কাকে মারে? এখন 7ম গর্ভের সন্তান এসে গেল। 7ম গর্ভে আসলেন বলরাম। যখন বলরাম আসলেন, ভগবান বললেন আগে যা, দাদা যাবে,
আমি তো কথা দিয়েছি লক্ষণকে, যে লক্ষণ তারপরে আমি যখন যাব তুই আমার দাদা হবি, তুই আমার ছোট ভাই না। তার মানে লক্ষণ এত সেবা করেছে ভগবানকে রামচন্দ্রের, আপনারা সবাই জানেন, ওইখানে যাওয়া যাবে না। আর এটা বিশাল আলোচনা, যে আলোচনা করেছে এখানে সময় লাগে শেষ করতে। তাহলে লক্ষণের সেবায় তুষ্ট হয়ে বলেছিল যদি আমি দাপরে যাই তুই আমার দাদা হবি। আজকে তুই আমার চরণ সেবা করেছিস, আগামীতে আমি তোর চরণ সেবা করব। এই জন্য বলরামকে আগে পাঠিয়ে দিল। ভালো লাগছে বলবো নাকি? বুঝতে না পারলে বলা ভালো লাগবে, ইচ্ছা করবে না। তো বলরামকে পাঠালেন। এখন কংস তো বলরামকে হত্যা করবে, এটাই নিয়ম। যেহেতু সপ্তম গর্ভের সন্তান, কংস তো সবাইকে হত্যা করবে, অষ্টম গর্ভ পর্যন্ত সবাইকেই হত্যা করবে। তখন ভগবান কি করলেন? যোগমায়াকে পাঠালেন, যোগমায়ার শরণ নিলেন ভগবান। যোগমায়া কি করলো? তৎকালীন সময় এখনো হয়, এই বাচ্চা কনসেপ্ট হওয়ার পরপরই বাচ্চা রিপার্ট করা যায়। এখন বিজ্ঞানীরা এটা ভালো জানে, ডাক্তাররা ভালো জানে, এই বিষয়ে আলোচনাটা করার ইয়ে নাই। যদিও আমি তত্ত্ব সম্বন্ধে ভালো জানি না, অবগত না, আপনারা জানেন আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, আমার মানায়ও না ব্যাসাসন। ভগবানের কথা ব্যাসাসনে বসে বলা, পাঠ করা, ভাগবত পাঠ, এটা সবার দ্বারা হয় না। তো এই বলরামকে ওই বসুদেবের আরো স্ত্রী ছিল, শুধু দেবকী নয়, কিন্তু বসুদেবের স্ত্রী আরো ছিল, তার মধ্যে রোহিণী একজন স্ত্রী। কি করলেন? বসুদেবকে জানালেন না, দেবকীকেও জানালেন না। যোগমায়া কি করলেন? এখান থেকে রিপার্ট করে নিয়ে চলে গেলেন রোহিণীর গর্ভে, কিন্তু বসুদেবেরই থাকলো সন্তান। তাহলে প্রকৃত অর্থে বসুদেবের কৃষ্ণ বলরাম একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, তবে ভিন্ন আত্মা ভিন্ন কায়দায় আসছেন। কিন্তু এটা ওইখানে রিপার্ট করলেন, রোহিণীর গর্ভে থাকলেন, সেখানেই বলরাম বেড়ে উঠতে লাগলো। এবার অষ্টম গর্ভের সন্তান, যখন অষ্টম গর্ভের সন্তান হলো, অষ্টম গর্ভবতী হলেন দেবকী, তখন কি করলো? কংস বাইরে আর খোলামেলা রাখলো না, দেবকী বসুদেবকে শিকলবদ্ধ করলেন। আমার বড়দার নাম বলরাম। আচ্ছা, তো সেখানে শিকলবদ্ধ করে অন্ধকার ঘরের ভিতরে আটকিয়ে রাখলেন, বাইরে সব তালাবদ্ধ, একটার পরে একটা তালা, একটার পরে একটা তালা, বেশ কয়েক প্রকারের নিরাপত্তা সেখানে বেষ্টনী দেওয়া হলো, যে পালিয়ে যেতে না যেতে পারে। অষ্টম গর্ভের সন্তান, এই সন্তানের হাতে এই কংসের মৃত্যু। আসলে মৃত্যুর কিন্তু একটা যন্ত্রণা আছে, আর মানুষের মৃত্যু যখন হয় সে তখন সেখানে পায়ে হেঁটে যায়। মৃত্যুকে এই জন্য সবসময় আমরা আলিঙ্গন করেই চলি, সহজভাবে মৃত্যুকে মেনে নেওয়া উচিত। কারণ আমরা তো আসলে বুঝি না, মায়ার জগতে মায়ায় আচ্ছন্ন হয়ে থাকি। নমৈবং সজীবলোকে জীবভূত সনাতন। এই মৃত্যু বা ভগবান যা কিছু হোক আমাদের জগৎ সংসারে, সবকিছু আমাদের মঙ্গলের জন্য হয়। বলছেন আজকে আমার শীতের সিঁদুর রয়েছে, আমার বয়স কম, আমার স্বামীটা চলে যাবে, কিছু করার নাই, এতে দুঃখ পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। কারণ আপনি যদি আপনার স্বামীর মঙ্গলই চান, তাহলে ভগবানের পরে ছেড়ে দিবেন, যেটা ভালো হয় সেটা করবে। যদি তার কোনো খারাপ দিক সামনে থাকে, আপনি কি রক্ষা করতে পারবেন? পারবে কে? স্বয়ং ভগবান। অর্থাৎ রাখে হরি মারে কে। এই জন্য তিনি রাখতেও পারেন, নিয়েও যেতে পারেন। কর্মফল যখন শেষ হয়ে যায়, গতদিন আলোচনায় বলছিলাম, কর্মফল
যখন শেষ হবে তখন তার উঠে যাবে। মাধব দাসের কথা বলছিল, যে জগন্নাথ বলছিল, মাধব তোমার কর্মফল শেষ হোক, সেটা আমিও চাই, কারণ তুমি যত দ্রুত তোমার কর্মফল শেষ হবে তত দ্রুত তুমি আমার কাছে আসবে, তাই না? এবার অষ্টম গর্ভের সন্তান ভগবান আসবেন। একে একে 6 থেকে 7টি সন্তান পর্যন্ত যতবারই সন্তান হয়েছে ততবারই দেবতারা স্বর্গ থেকে ফুল নিয়ে এসেছে। স্বর্গ থেকে ফুল নিয়ে এসে দেবতীর সেই গর্ভকে পূজা করেছে। দেবতারা প্রতিদিন ফুল নিয়ে আসতো, আর ওই দুটো একটা ফুল ওইখানে থাকতো দেবকীর সামনে, অলৌকিক ভাবে এটা লক্ষ্য করা গেছে। বসুদেবও লক্ষ্য করতেন, দেবকীও লক্ষ্য করতেন। এই ফুলগুলো কে দিয়ে যায়, কোথা থেকে আসে? এই দেবতারা এই গর্ভকে পূজা দিত, সেবা দিত। কোন গর্ভ তাহলে একবার ভাবতে হবে। যেন তেন গর্ভে ভগবান প্রকট হন না, তিনি আসছেন অলৌকিক ভাবে, অর্থাৎ জনিকৃত ভাবে ভগবান আসেন না, অলৌকিক ভাবে আসেন। কিন্তু পরিচয় তো দিতে হয়েছে দেবকীর। তাহলে সে গর্ভটা কত পবিত্র। এই জন্য মহাপুরুষ ধারণ করতে গেলে, জগতে মহাপুরুষ ধারণ করতে গেলে, সাধুদের ধারণ করতে গেলে, মহাজ্ঞানী, জ্ঞানের তাপস, এই সমস্ত আত্মাকে ধারণ করতে গেলে আমাকেও সেভাবে তৈরি হতে হবে, সৎ পাত্র হতে হবে। ভালো ক্ষেত্র না হলে বীজ যত ভালোই হোক না কেন, সে বীজ অঙ্কুরিত হয় না। হবে কি, অনেক টাকা দাম দিয়ে বীজ কিনে নিয়ে আসলেন, অনেক টাকা দিয়ে ভালো প্যাকেটজাত করা উন্নত মানের ভালো কোম্পানির বীজ নিয়ে আসলেন, এনে ভিজিয়ে দবদবে অথবা অরক্ষিত, ভালো চাষ না, উর্বর না, সার মাটি না, কিছু না, সেই জমিতে সেই বীজ এনে পুঁতলেন, চারাই গজাবে না। অনেক দিন পর মনে পড়বে যে লার বীজ পুঁতলাম, গেল কানে। এমন হয় না? এই জন্য আমাদের ক্ষেত্রটা তৈরি করতে হবে সবসময়। ক্ষেত্র যদি ভালো হয়, এই জন্য দেবতারা পর্যন্ত দেবকী ওখানে এসে ফুল দিয়ে প্রার্থনা করতো, স্তবস্তুতি করতো, ভগবান তুমি আসো, তুমি নামো, তুমি তো কথা দিয়েছো যে আমি যুগে যুগে যাই, সাধুদের যখন বিনাশ হয় আমি রক্ষা করি। তাহলে এত বিনাশ হচ্ছে, আমরা স্বর্গের থেকে বিতাড়িত হচ্ছি, তাহলে তুমি কেন আসছো না? তখন সেই শঙ্খ চক্র গদা পদ্ম, সেই অষ্টম গর্ভের দেবকী ঘুমিয়ে অচেতন, বসুদেব ঘুমিয়ে অচেতন, অন্ধকার, ভাদ্র মাস, শুক্লপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, সেই রোহিণী নক্ষত্রে ভগবান সেই অন্ধকারে তিনি আবির্ভূত হয়েছিলেন। যখন আবির্ভূত হয়েছেন, প্রকট হয়েছেন, তখন বাচ্চা রূপে তিনি আসেননি, একটি শিশু রূপে তিনি প্রকট হননি। তিনি প্রথমেই শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ তিনি মূর্তি ধারণ করে কংস এবং দেবকী এবং দেবকীকে নাই, কংস বসুদেবকে তিনি ডেকে তুলেছেন। বসুদেবকে ডেকে তুলে বসুদেবকে দর্শন দিয়েছেন, শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজ মূর্তি বিশ্বরূপ দর্শন করিয়েছেন ভগবান। দর্শন করে তিনি সব কথা খুলে বলেছেন, সমস্ত কথা খুলে বলেছেন। বসুদেব জিজ্ঞাসাও করেছেন, সমস্ত কথাও খুলেও বলেছেন। কি কথা কথন তার হয়েছে সেটা অনেক কাহিনী। কেন আসলে, কিভাবে আসছে, কথা দিয়েছিল, কোন কর্মের ফলে তোমাকে আমরা ভগবান রূপে, সন্তান রূপে পেলাম, হ্যাঁ, এরকম অনেক কথা, অনেক কাহিনী হয়েছে। সেখানে বলার পরে বলছে আর বিলম্ব করা যাবে না, আমি এখনই একটি শিশুতে রূপান্তর হব, আর সাথে সাথে তুমি আমাকে নিয়ে চলে যাবে যমুনা পার হয়ে বৃন্দাবনে যশোদানন্দনে। এবার কি করলেন, সেই অন্ধকারে অত সেই শৃঙ্খল তালাবদ্ধ
যে কারাগার, সেই কারাগারে সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই দিনে, এই তিথিতে, রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে, তিনি একটি বাচ্চা রূপে দেবকীর সামনে প্রকাট হয়েছিলেন। এইবার দ্বিতীয়